নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমাদের বাকি 2024 সাল কেমন যাবে। তোমরা কার্ড অনুযায়ী চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও তোমাদের যে রাশি লগ্ন বা সানসাইন রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1, তোমরা যারা 10 অফ সর্টস চয়েস করেছো, বা তোমাদের যাদের বৃষ, কন্যা বা বৃশ্চিক রাশি লগ্ন বা সানসাইন রয়েছে। পাইল 2, তোমাদের যাদের মেষ, ধনু বা কুম্ভ রাশি লগ্ন বা সানসাইন, বা তোমরা যারা দ্য হ্যাংড ম্যান চয়েস করেছো। পাইল নাম্বার 3, তোমরা যারা কুইন অফ সর্টস চয়েস করেছো, বা তোমাদের যাদের মিথুন, সিংহ বা তুলা রাশি লগ্ন বা সানসাইন। এবং পাইল নাম্বার 4, তোমরা যারা 8 অফ পেন্টিকলস চয়েস করেছো, বা তোমাদের যাদের কর্কট, মকর বা মীন রাশি লগ্ন বা সানসাইন। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা কার্ড অনুযায়ী চয়েস করতে পারো, বা রাশি লগ্ন বা সানসাইন অনুযায়ী চয়েস করতে পারো, বা তোমরা উভয়ভাবেই চয়েস করতে পারো। আমি ওভারঅল এনার্জি দেখবো, অ্যান্ড তোমাদের জন্য গাইডেন্স দেখবো এবং ব্লেসিংস দেখবো। সো পাইল নাম্বার 1, তোমরা যারা 10 অফ সর্টস এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের বৃষ, কন্যা বা বৃশ্চিক রাশি লগ্ন বা সানসাইন। তো তোমাদের ফার্স্ট আমি ওভারঅল এনার্জি দেখবো, বাকি যে 2024 রয়েছে। তো তোমাদের এখন কারেন্ট যে সিচুয়েশন চলছে, তোমরা খুব টেনশনে রয়েছো, কোনো রকমভাবে কিছু এন্ডিং চলছে তোমাদের লাইফে, অ্যান্ড যেটা খুব একটা ইজি না তোমাদের জন্য। সব কিছু মনে হচ্ছে যেন শেষের দিকে হয়ে গেছে, মানে শেষ হয়ে যাচ্ছে কোনো কিছু। তোমাদের এই মুহূর্তে যে বর্তমান যে ফিলিংস রয়েছে, তোমরা অনেকেই মানে স্ট্রেংথ নেই এরকম ফিল করছো। তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে শত্রু দ্বারা তোমরা ঘিরে রয়েছো। তো কোনো রকমভাবে তোমাদের রেপুটেশন কিছু নষ্ট হয়েছে। ওকে, কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়েছে তোমাদের। তোমরা বাকি যে সময়টা আসতে চলেছে, অবশ্যই গ্রেট যে গুড ফরচুন তোমরা অবশ্যই পাবে। ওকে, বাট তোমরা নিজেদের ভুলে কিছু লস অলরেডি অনেকে করে ফেলেছো। ওকে, অলরেডি করে ফেলেছো অনেকেই। আর যারা করনি এখনো পর্যন্ত, তো তোমরা কিন্তু এরকম কিছু লস করতে চলেছো। আর যারা অলরেডি করে ফেলেছো, তোমাদের কিন্তু আবার কিছু হারানোর চান্স রয়েছে। ওকে, কোনো পার্সনের কাছ থেকে তোমরা কিছু চেয়েছিলে, এবং সেই কারণে কোনো রকমভাবে তোমরা মানে ফাইন্যান্সিয়ালি কোনো গেইন করার চেষ্টা করেছিলে, এবং সেই জায়গাতে তোমরা বুঝতে পেরেছো যে সেটা সম্ভব না। তো কোনো পার্সনের থ্রু দিয়েও যদি কিছু চাইছো, তো সেটার থেকে নিজেদেরকে বিরত রাখো, নাহলে কিন্তু তোমরা নিজেদের লসই করবে। ওকে, এটা যে কোনো ক্ষেত্রে, টাকা পয়সা হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এটা যদি তোমাদের ফ্যামিলির ক্ষেত্রেও যদি তোমরা স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবি বা কারোর কাছে গিয়েছো যে তোমাদের ফ্যামিলির কোনো প্রবলেম সেটা সলভ করে দেবে, বা তোমরা যদি কোনো রকম লাভ রিলেশনশিপে থাকো, সেখানে প্রেমের ক্ষেত্রে কিছু প্রবলেম সলভ করবে, তো সেই পার্সনটা কোনোভাবেই সুবিধার পার্সন না। তো সেক্ষেত্রে তোমাদের টাকা পয়সা লস হবে, কোনো উপকার হবে না। ওকে, স্পিরিচুয়াল লাভের মধ্যে নিজেকে নিমজ্জিত করার চেষ্টা করো, এবং যে গ্রেট গুড ফরচুনটা তোমরা অ্যাট্রাক্ট করতে চলেছো খুব তাড়াতাড়ি, তো সেই জিনিসটার ওপর একটু ফোকাস দাও। কি নেই তোমাদের লাইফে সেটা না দেখে, অন্যদের সাথে তুলনা না করে কি আছে সেটা দেখার চেষ্টা করো। তোমরা এরকম, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, তোমরা হয়তো এমন কোনো পার্সনের সাথে নিজেকে তুলনা করছো
যে কোনো রকম ভালো পজিশনে রয়েছে, এবং সেই কারণে তোমরা নিজেদের লাইফে যতটা না কম রয়েছে, মানে যতটা ল্যাক ছিল না তার থেকে বেশি আরও ল্যাক দেখছো, এবং তোমরা নিজেদেরকে এই 10 অফ সোর্স এনার্জিতে দেখছো। যেটা বললাম, কোনো রকমভাবে যদি কারোর গুড ফরচুন দেখে যদি তোমাদের এই সময় কোনো রকম খারাপ লাগছে বা কিছু, তো সেই জায়গা থেকে, সেই এনার্জি থেকে, তুলনার এনার্জি থেকে নিজেদেরকে বের করে আনো, এবং বাকি সময়টাও তাই করতে হবে, নাহলে কিন্তু তোমরা কোনোভাবে কিন্তু লস করবে কিছু। তোমাদের জন্য কিন্তু অনেক বেশি নতুন অপরচুনিটি আসতে চলেছে। যদি কোনো রকমভাবে পাস্ট কোনো কিছুর জন্য তোমরা দুঃখে থাকো, তো অপরচুনিটি অনেক আসবে। যাদের কোনো রকম ব্রেকআপ হয়েছে স্পেসিফিক্যালি, তোমাদের জন্য অনেক নতুন অফার আসতে চলেছে, সেটাও পাচ্ছি আমি। ফ্যামিলিতে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে অনেকের ক্ষেত্রে, কোনো ওমেনের সাথে, তো সেই জায়গাতে নিজেদের যে পিস রয়েছে, হ্যাপিনেস রয়েছে, সেটা কিন্তু নষ্ট করবে না, ঠিক আছে? কোনো রকম ঝগড়া ঝামেলা যদি হয় পরবর্তীকালে, সেই জায়গাতে কিন্তু নিজেদেরকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে গিয়ে নিজেদের ভেতরের খুশিটাকে অনুভব করার চেষ্টা করবে। মানুষের কাছ থেকে এক্সপেকটেশনটা এই বছর তো অন্তপক্ষে কমই রাখো। হেল্পফুল পিপল খুব একটা বেশি থাকবে না এই মাসে বলছি, মানে হতে পারে এই মাসে তোমরা যখন দেখছো, বাট বাকি যে সময়টা রয়েছে, ম্যারেজে কোনো প্রবলেম তোমাদের ক্ষেত্রেই পাচ্ছি। কোনো রকম কারোর ব্যাপারে যদি কিছু বলে থাকো পাস্টে, তো সেটার জায়গায় ক্রিটিসাইজ হতে পারো তোমরা, তো এটা টেম্পোরারি সিচুয়েশন। আর অনেকের ক্ষেত্রে যদি তোমরা না বলে থাকো, তোমাদের নয় বলা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তারা ক্রিটিসাইজ হবে। ওকে, তোমাদের বিরুদ্ধে এনিমিসরা কাজ করবে। তোমাদের বাড়ির যে শান্তি রয়েছে, ম্যারেজের ওপর স্পেসিফিক্যালি ম্যারিড যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে পাচ্ছি আমি। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু নিজেদেরকে সাবধানে রেখো, তোমাদের ম্যারিড লাইফ ডিস্টার্ব হতে পারে। অনেকের ক্ষেত্রে আনওয়ান্টেড প্রেগনেন্সি আমি পাচ্ছি, তো সেটাও অনেকের ক্ষেত্রে হতে পারে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি ডিলে, সেটাও হতে পারে, সেই কারণেও প্রবলেম হতে পারে ফ্যামিলি, মানে তোমাদের রিলেশনশিপে। কোনো যদি তোমরা প্ল্যানেটারি, মানে কি বলে, গ্রহ নক্ষত্রের কোনোভাবে যদি তোমরা সন্তুষ্ট করার চেষ্টা করছো, যেটা বললাম, গ্রহ নক্ষত্রের কোনোভাবে সন্তুষ্ট করার চেষ্টা করছো, তো সেটা আবার করো, সেটা এগেন করো, মানে আবার করতে হবে সেটা, ডু ইট এগেন, আমি এটা পাচ্ছি। তাহলে কিন্তু তোমরা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি গেইন করতে পারো, ফাইন্যান্সিয়াল দিকে প্রবলেমটা সলভ হবে, এবং পাস্টে যেগুলো করে এসেছিলে, ফাইন্যান্সিয়াল যে কাজগুলো করে এসেছিলে, সেগুলো রেজাল্ট পাবে। ওকে, আদারওয়াইজ হার্ড ওয়ার্ক বাকি সময়টা প্রচুর করে দিতে হবে, রেজাল্ট সেই অনুযায়ী তোমরা পাচ্ছ না, আমি যেটা দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ফ্যামিলিতে, ম্যারেজ লাইফে কোনো রকম মানে প্রবলেম তোমাদের হবে। অনেকের ক্ষেত্রে তোমাদের চাইল্ডহুড ট্রমা রয়েছে, তো সেই জিনিসগুলোকে হিল করার প্রয়োজন রয়েছে, সেই কারণে কিন্তু কিছু একটা ব্লকেজ হচ্ছে তোমাদের। যদি প্রচুর পরিমাণে, মানে এই বছর তোমরা দেখছো যে প্রচুর পরিমাণে তোমাদের মধ্যে জেলাসি বেড়ে গেছে, বা কম্পারিজন বেড়ে গেছে, অন্যর সাথে নিজেদের তুলনা করছো, হিংসা করছো প্রচুর অন্যকে, তো বুঝতে হবে যে কোথাও না কোথাও তোমাদের যে চাইল্ডহুড ট্রমা আছে না, সেটা ট্রিগার করছে এই মুহূর্তে তোমাদেরকে। তো সেই জায়গাতে সেই চাইল্ডহুড ট্রমাগুলোকে মানে সারানো, মানে সেগুলোর ওপর কাজ করা, হিল করা, সেগুলোকে এই মুহূর্তে তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, তোমরা নেগেটিভ যে ফোর্সেস রয়েছে তাদের থেকে অবশ্যই প্রোটেক্টেড। ছোটোখাটো প্রবলেম তো প্রত্যেকের লাইফেই রয়েছে, তো সেটা নিয়ে ভাবার কিছু নেই। তোমাদের কিছু ইচ্ছে পূরণ হতে চলেছে। ওকে, তোমাদের শত্রুরা অবশ্যই কাজ করবেও। ওকে, কিন্তু তার মধ্যেও তোমাদের কিছু ইচ্ছে পূরণ হবে। তোমরা যদি কোনো রকম ভ্যাকেশন নেওয়ার কথা ভাবছিলে, যে ফ্যামিলির সাথে একসাথে মিলে কোথাও ঘুরতে যাবে, তো সেটা তোমাদের জন্য সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তোমাদের প্রবলেম থাকবে ফ্যামিলিতে, কিন্তু তারপরেও তোমরা কোথাও না কোথাও গিয়ে ঘুরে আসবে। যদি প্ল্যান করছিলে, অনেকদিন ধরে হচ্ছিল না, এবং কিছু না কোনো জায়গাতে তোমরা ভিক্টরি পাবে। স্পেসিফিক্যালি কোনো রকমভাবে টাকা পয়সার দিক থেকে এবং স্পিরিচুয়ালিটির দিকে যদি তোমরা পুরোপুরিভাবে মনোনিবেশ করো, এবং কোনো রকম কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা না থাকে, অবশ্যই এই মানে স্পিরিচুয়াল পাথে তোমরা কিন্তু কোনো সাইকিক নতুন পাওয়ারও পেতে পারো, মানে নতুন কোনো সাইকিক পাওয়ারও পেতে পারো। ওকে, অনেকের ক্ষেত্রে তোমরা কোনো ডায়মন্ডও কিনতে পারো। তো হতে পারে যে তোমাদের কোনো হিডেন সিক্রেট থাকতে পারে, যেটা তোমাদেরকে পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, সেই অবস্টেকলসগুলো কিন্তু তোমাকে ওভারকাম করতে হবে, এবং ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস, তোমরা কিন্তু মানে ওয়ার্ক এরিয়াতে কোনো রকমভাবে সাকসেস পাবে। ওকে, যদি হার্ড ওয়ার্ক করে যাও, এবং এই অবস্টেকলসগুলো ওভারকাম করার পরেই তোমরা কিন্তু পারবে। তো তোমাদের যেটা করা দরকার, সেটা অবশ্যই চাইল্ডহুড ট্রমা যেটা রয়েছে, সেটা থেকে নিজেদেরকে বের করে আনার প্রয়োজন রয়েছে। এপ্রিল মে মান্থ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দুটো মাসে তোমাদের ট্রান্সফরমেশন হচ্ছে, যেটা
দেখছো তোমরা অবশ্যই আমি মে মাসে রিডিংটা করছি। তো 10 অফ সর্টস তোমরা দেখতেই পাচ্ছ। অক্টোবর মাসে আস্তে আস্তে কিছু পরিবর্তন তোমরা মানে ফেস করতে পারবে, মানে ফিল করতে পারবে, সরি ফেস বললাম, হতে পারে অক্টোবরে কিছু চ্যালেঞ্জেসও আসতে পারে তোমাদের। অক্টোবর নভেম্বর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মান্থ। আর মার্চ এপ্রিল মেতে কিছু তোমাদের ঘটনা ঘটেছে। তো এটা হতে পারে অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, মার্চ এপ্রিল মে যেভাবে কেটেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেভাবেই কাটবে। তোমাদের যদি ভালো কেটে থাকে তো ভালো, আর খারাপ কেটে থাকে তো সেটা ওরম হবে। তো তোমাদের অবশ্যই এই মার্চ এপ্রিল মেতে যা শিখলে, মানে যে জিনিসগুলোর জন্য মানে তোমরা এই প্রবলেমগুলো ফেস করলে, অবশ্যই কিছু ভুল আমাদের থাকে, নাহলে আমরা করি না। প্রবলেম যদি ফেস করে থাকো, তো স্পেসিফিক আমি প্রবলেম পাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সেটা যাতে রিপিটেশন না হয়, আর রিপিটেশন হলেও একদম এক্স্যাক্ট যা যা ফেস করেছো এত কঠিন পরিস্থিতি যদি না মানে পেতে চাও, তাহলে অবশ্যই বাকি যে মাঝখানে যে মাসগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই ওয়ার্ক করো। অ্যান্ড ভেবে চিন্তে সব ডিসিশন নেওয়া উচিত রয়েছে তোমাদের, মানে দরকার রয়েছে। অ্যান্ড তোমরা খুব কনফিউজ, তোমরা ভুলভাল বকবে, হতে পারে তোমরা কিছু এমন ভুলভাল বলতে পারো, নিজের নামে হতে পারে, অন্যের নামে হতে পারে, যার ফলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এই সময় অ্যাভয়েড করবে, এই বাকি সময়টা অ্যাভয়েড করবে কারোর সাথে কোনো রকম ঝগড়া, তর্ক, কোনো বিতর্ক, কোনো কিছুতে যাওয়া না, কারোর দিকে না ফোকাস দিয়ে নিজের প্রতি ফোকাস রাখা। ওকে, সত্য যদি বলতে না পারো তো মানে কাউকে মিথ্যে বলারও দরকার নেই। আর সত্য সবসময় দুপক্ষের হয়, তো সেক্ষেত্রে নিজের সত্য যদি না বলতে পারো, অন্যের সত্য জানারও প্রয়োজন নেই। ওকে, সেটা মাথায় রাখবে। তো এটা আমি পাচ্ছি তোমাদের থেকে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি আরেকবার দেখবো, কারণ তোমাদের এই জায়গাতে একটু বেশি প্রবলেম। ম্যারেজ, রিলেশনশিপ, তো ফিজিক্যালি অ্যাট্রাকশন প্রচুর থাকছে তোমাদের, কেমিস্ট্রি থাকছে প্রচুর, ফিজিক্যালি প্রচুর ইনভলভ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। নতুনভাবে একটা শুরু হচ্ছে অনেকের ক্ষেত্রেই, তোমাদের ওপেন মাইন্ডে থাকার প্রয়োজন রয়েছে। অনেকের ক্ষেত্রে কিন্তু তোমরা সেপারেশনও ফিল করতে পারো, আর অনেকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সেপারেট রয়েছে এই মুহূর্তে, তো তোমরা যদি ওয়েট করছো, একদম ঠিকঠাক পথে রয়েছে, ট্রাস্ট করো, তোমাদের টুইন রয়েছে বা তোমরা সোলমেট, টুইন ফ্লেম যাই দেখো, যাই ভাবো আর কি, যে সম্পর্কে ভাবো সেই মানুষটা কিন্তু ফিরবে। এটা অনলি ফর রোম্যান্টিক ইন্টারেস্ট, নট আদার্স। ওকে, মানে শুধু রোম্যান্টিক ইন্টারেস্টের জন্যই বললাম, এটা অন্য কোনো পার্সনের ক্ষেত্রে আমি বলছি না। ওকে, তো রিকনসিলেশন, অনেকের ক্ষেত্রে রিকনসিলেশন হবে, চান্স রয়েছে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এবছর না হয়ে পরের বছরের মার্চের দিকে হতে পারে, যেটা আমি পাচ্ছি। ওকে, বাট তোমরা যে ওয়েটটা করছো সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে, ওয়েট করে যাও। আর তোমাদের মুখে মধু নিয়ে আসার দরকার রয়েছে, মানে একটু মিষ্টি কথা বলার প্রয়োজন রয়েছে। একদম হার্শ বিহেভিয়ার অন্য কারোর সাথে করার দরকার নেই। মানে এরকম অনেক সময় হয় যে হ্যাঁ আমরা মানে মুখে মধু বলছি, ভেতরে মানে আমাদের খারাপ মানে হিংসা রয়েছে, রাগ রয়েছে কারোর প্রতি, তো সেই জিনিসটাও ত্যাগ করার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। তোমরা যেরকম ফিল করবে তোমাদের এনার্জি সেরকম থাকবে, সেটা মাথায় রাখবে। তোমরা যদি অন্য কারোর প্রতিও হিংসা বা রাগ বা তুলনা বা ঘৃণা কিছুই ফিল করছো, তো সেই জিনিসটা তোমাদের বডিকে এফেক্ট করছে এবং তোমাদের লাইফে সেটা প্রবলেম ক্রিয়েট করছে, সেটা বিভিন্নভাবে ল্যাক মানে ফিল করেছে তোমাকে, তো সেই জিনিসটা মাথায় রাখবে। এবং ওকে, হতে পারে তোমরা তোমাদের যে পাস্ট লাভ এক্সের পেছনে ছুটছো অনেকেই, আর অনেকে হতে পারে যে তোমরা কোনো রকমভাবে হার্ট ব্রেক ফেস করেছো, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে তোমরা যে ডিপ্রেশন সেটার দিকে না চলে যাও। অনেকে তোমাদের রিলেশনশিপে বিরাটভাবে প্রবলেম, তো সেই জায়গাতে অবশ্যই তোমরা কোনো রকমভাবে যে তোমাদের হার্ট ব্রেক রয়েছে, মানে হৃদয় যে ভেঙেছে, সেটা নিয়ে অতিরিক্ত না মানে ভেঙে পড়ো, বা পাস্টে তোমাদের চাইল্ডহুড বা যে কোনো রকম ট্রমা যদি থেকে থাকে, তো সেই জায়গা থেকে এইটাই ভালো সময়, এবছরটাই ভালো সময়, এই যে সময়টা আসছে এই সময় তোমাদের নিজেদেরকে হিল করার প্রয়োজন রয়েছে, এবং ধীরে ধীরে এগো, আস্তে আস্তে তোমাদের যে হার্টটা রয়েছে সেটা হিল করো এই বছর। এটাই তোমাদের মেন ফোকাস হওয়ার দরকার রয়েছে, এবং এটা গাইডেন্সও তোমাদের জন্য। এবং টাকা পয়সার দিকে ফোকাস দাও, তোমাদের যেটা বলা হচ্ছে, যদি অতিরিক্ত ম্যারেজ বা লাভ লাইফে ফোকাস মানে সরিয়ে সেই জায়গায় ওয়ার্ক করো, এবং ফোকাসটা কাজের এরিয়াতে তোমাদের দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, আর স্পেসিফিক্যালি তোমরা যারা স্টুডেন্ট দেখছো তোমাদের জন্য গাইডেন্স অবশ্যই রয়েছে যে তোমরা এই সময় চুপচাপ থাকার চেষ্টা করো, নিজেরা কি পড়ছো মানে বেশি ইনফরমেশন একে ওকে শেয়ার করার প্রয়োজন নেই। হতে পারে তোমাদের কোনো মানে কাছের বন্ধুই বিট্রে করলো, তো পড়াশুনো পুরোপুরি নিজে একদম প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবে। ওকে, না হলে কিন্তু হতে পারে অন্যরা প্রবলেম ক্রিয়েট করতে পারে।
এবং যে সিচুয়েশনে আজ মনে হচ্ছে তোমরা স্টাক রয়েছো, একদম মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, সেই সিচুয়েশন থেকে তোমরা অবশ্যই বেরিয়ে আসবে। কোনো জ্ঞানী পার্সন তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করতে পারেন, যেটা দেখতে পাচ্ছি। ওকে, বাট ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে। কারোর কাছ থেকে হেল্প নিলে সেখানে টাকা পয়সাও দিতে হচ্ছে, ফ্রিতে হচ্ছে না। লাভ লাইফে একটা পরিবর্তন তোমাদের আসতে চলেছে এবং সেটা পজিটিভ। কোনো যদি মানে এমন পার্সন থাকে যে ইনডিপেন্ডেবল, কোনো ইয়াঙ্গার ওমেন থাকতে পারে, তো সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যেতে চলেছে। মানে ভালোই হবে, যেটা হয় ভালোই হবে। আর অনেকের ক্ষেত্রে এটা যদি এরকম কোনো পার্সন থেকে থাকে যাদেরকে তোমরা অনেকদিন ধরে চাইছিলে, কিন্তু তারা কোনোরকমভাবে তোমাদের সাথে সেইভাবে বিহেভ করছিল না, তো সেই পার্সনটাকে তোমরা তোমাদের লাইফে নিয়ে আসতে পারবে, সেটাও পাচ্ছি। ইয়েস, তোমরা স্পিরিচুয়ালি অনেক বেশি গ্রো করছো অ্যান্ড মেটেরিয়ালিও। তো তোমরা 16 প্রচুর পরিমাণে দেখবে যখন তোমাদের এই মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আসবে। লাভ বললাম, ম্যারেজ লাইফে অবশ্যই কোনো থার্ড পার্টিও তোমাদের থাকতে পারে, তো থার্ড পার্টি নিয়ে বেশি ভাবা না। ওকে, ভগবানের উপর ছেড়ে দেওয়া, এবং তোমাদের যেটা যতটা করণীয় সেটা তোমরা করো, তোমরা টাকা পয়সার দিকে ফোকাস দাও। আপনা থেকেই তোমরা দেখবে সময় যেতে যেতে পরিবর্তন তোমরা দেখতেই পাবে সম্পর্কে। ওকে, তো এবার চলে আসবো আমি লাস্ট যে পার্ট রয়েছে, ব্লেসিংস। তোমাদের জন্য কি রয়েছে, 3টে ব্লেসিংস আমি নেবো এখান থেকে। ওকে, 3টে এসেছে। ফাইল নাম্বার 1, ফ্রি ফুড। তোমরা অনেকে নেমন্তন্ন পাবে অনেক জায়গায়, রেস্ট পাবে, ট্রুথ রিভিল। কোনো সত্য তোমাদের সামনে আসতে চলেছে, যেটা বললাম যে হতে পারে সেটা কষ্টদায়ক হতে পারে, যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে, এরকম কোনো ট্রুথ হতে পারে, রিভিল হতে পারে। বা এরকম কোনো হতে পারে যে তোমাদের টাকা পয়সা কেউ মেরে নিয়েছে, এরকম হতে পারে। অনেক কিছু ট্রুথ সামনে আসবে। এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা নিজেদের ব্যাপারে অনেক কিছু সত্য জানছো, যে তোমাদের মধ্যে হয়তো অনেক রাগ ছিল বা হিংসা বা ভয় অনেক কিছু ছিল, কিন্তু সেটা তোমরা এতদিন বুঝতেই পারোনি যে তোমাদের মধ্যে কী ছিল। তোমরা শুধু অন্যের দিকে তাকিয়েছো বা অন্যের ব্যাপারে ভেবেছো। ওকে, সেই জায়গাটা এবার আস্তে আস্তে তোমরা নিজেদের প্রতি ফোকাসড হচ্ছ এবং নিজেদের ব্যাপারে ভাবছো, নিজেদের প্রতি প্রবলেম রয়েছে, নিজের ব্যাপারে সত্য অনেক বেশি রিভিল হচ্ছে তোমাদের। ওকে, এটাই পাচ্ছি আমি। ওকে 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 তো তোমরা যদি প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবীর কাছে যেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে সেই পার্সনটা সত্য কিছু রিভিল হচ্ছে, যে তারা কত টাকা নিয়ে নিয়েছে, যেটা আমি আগেও বললাম। ওকে, তো সেটা মাথায় রাখবে। এটা তোমাদের ক্ষেত্রে একটা বড় ধাক্কা হতে পারে, তোমরা এই মানুষকে প্রচুর বিশ্বাস করেছিলে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, পাইল নাম্বার 1। এবং আরেকটা যেটা মেসেজ পাচ্ছি আমি, যে তোমরা কোনো রকম ম্যারেজ প্রবলেম নিয়ে গিয়েছিলে এবং তোমাদের ম্যারেজে আরও বেশি প্রবলেম এরাই ক্রিয়েট করেছে, যতটা না প্রবলেম হওয়ার। ওকে, তো এটাই পাচ্ছি। তো ওভারঅল ভালো এনার্জি, মানে খুব ভালো বলবো না, বাট ভালো এনার্জি। তোমরা সত্যের মুখোমুখি হচ্ছ এবং তোমাদের লাইফ থেকে নেগেটিভিটিটাকে দূর করার চেষ্টা করছো। সো থ্যাংক ইউ সো মাচ, ফাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2, তোমরা যারা দ্য হ্যাংম্যান চয়েস করেছো, বা তোমাদের যাদের মেষ, ধনু বা কুম্ভ রাশি, লগ্ন বা সানসাইন, আমি যেটা পাচ্ছি যে তোমাদের জীবনটা যেন কোনো জায়গায় একটা এসে থেমে গেছে, স্টাক হয়ে গেছে, যেন মনে হচ্ছে কোনো কিছু আর সরছে না, কোনো কিছু আর মুভমেন্ট হচ্ছে না। পুরো সব কিছু সিচুয়েশন যেন উল্টে রয়েছে, যেভাবে সব কিছু চেয়েছিলে কোনোভাবেই সেটা কিছু হচ্ছে না। যে আশার আলো মানে জ্বলেছিল, যে আশার আলোর জন্য তোমরা ভেবেছিলে এবং হয়তো কোনো অন্য পথ বেছে নিয়েছিলে, সেই জায়গায় দেখছো আবার সেম প্রবলেম স্টার্ট হয়ে গেছে, বা অন্য কোনো প্রবলেম স্টার্ট হয়ে গেছে, এরকম টাইপের কিছু তোমরা মানে এই সময় ফেস করছো। ফাইল নাম্বার 2, তো দেখে নেবো তোমাদের ওভারঅল এনার্জি কী রয়েছে। ডেথ, তোমরা কোনো রকম ডেথ টাইপের সিচুয়েশন, মানে কোনো কিছু এন্ডিং তোমাদের লাইফে এই সময় চলছে। অনেকে কোনো কিছু লস করেছো, বা কোনো পার্সন তোমরা লস করেছো অনেকের ক্ষেত্রে। ওকে, বা কোনো রকম একটা লস তোমাদের ফিল হচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমাদের ফ্যামিলি মেম্বার কেউ চলে গেছে তোমাদের ছেড়ে, বা যেতে চলেছে, এরকম টাইপের কিছু আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ওকে, অনেকের ক্ষেত্রে তোমাদের যে মানে ফ্যামিলির যে খুশি রয়েছে সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এবং তোমরা অতিরিক্ত পরিমাণে ভাবছো এই মুহূর্তে, এবং তোমাদের প্রচুর তান্ত্রিক মৌলবী এদের কাছেও তোমরা যাচ্ছ প্রচুর পরিমাণে, তোমাদের ফ্যামিলির হ্যাপিনেস এবং টাকা পয়সা এইসব নিয়ে।
এই মুহূর্তে তোমরা হয়তো কোনো রকম মানে পরিবর্তন চাইছো, কোনো কিছু মানে চেঞ্জ চাইছো। তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর কোনো রকম ক্ষতির কাজ করা হয়েছে নেগেটিভলি, সেটাকে চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে এবং তোমাদের যে বোল্ডনেস রয়েছে সেটার ওপর সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সিচুয়েশন চেঞ্জ করে। কোনো রকম নেগেটিভ ওয়ার্ক হয়েছে তোমাদের উপর, তোমাদের স্ট্রেংথের ওপরও ওয়ার্ক করা হয়েছে। ওকে, ওয়ার্ক এরিয়াতে স্পেসিফিক্যালি ওয়ার্ক করা হয়েছে তোমাদের, অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমাদের হেলথ, বিউটি এইসবের ওপরও। তো আমি যেটা পাচ্ছি যে তোমাদের অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে এবং স্পেসিফিক্যালি যারা হার্ডওয়ার্ক করছো তো তোমাদের এই জিনিসটার এন্ড হচ্ছে বছরের লাস্টের দিকে এসে, মানে আস্তে আস্তে তোমাদের হেলথের একটা ভালো বেটার পজিশনে তোমরা পাচ্ছ, মানে বেটার হচ্ছে হেলথ অনেক। অ্যান্ড তোমাদের ওয়ার্ক এরিয়ার ক্ষেত্রেও এই যে প্রবলেমগুলো চলছে, ফাইট যে চলছে, সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমাদের ওয়ার্ক প্লেস এনিমিটি রয়েছে, অনেকের শত্রুতা রয়েছে তোমাদের কাজের ক্ষেত্রে আর কি। অনেক মানুষ তোমাদের মানে সাথে ছল চাতুরি করার চেষ্টা করছে এই মুহূর্তে। তোমাদের যেহেতু তোমরা কোনো হিউজ পার্সোনালিটি রয়েছে, সেই কারণে অনেক যারা হার্মফুল ব্যক্তি রয়েছে সমাজের, যাদের বিরুদ্ধে তোমরা বলছো কথা বা কিছু, বা তোমাদের ওয়ার্ক প্লেসে যারা অত বেশি মানে কর্মদক্ষ না, সেক্ষেত্রে হয়তো তোমরা কোনো রকম কোশ্চেন তুলেছো বা কিছু, সেই কারণে আর কি তোমাদের বিরুদ্ধে অনেক পার্সন হয়ে গেছে। ওকে, অ্যান্ড তোমরা যাদের তোমাদের মাদার ইস্যু চলছে কোনো রকমভাবে, তোমরা যাকে মা ভেবেছিলে, মানে মায়ের মতো শ্রদ্ধা করতে, বা তোমাদের নিজেদের মাও হতে পারে, সেই মানুষটাকে দেখছো যে তাদের মধ্যে কোনো মায়ের গুণই নেই, মানে তোমাদের জন্য তারা কোনো রকমভাবে মাদারলি কোনো বিহেভ করছে না, মায়ের মতো তারা তোমাদের সাথে আচরণ করছে না। তো সেটাও মানে এটা তোমরা বুঝতে পারছো, এটাও মানে রং হয়ে গেছে, ভুল ভেবেছিলে তুমি। ওকে, অনেকের ক্ষেত্রে এই কাজগুলো তোমার মাই করেছে, বা মাদার ফিগার করেছে, বা শাশুড়ি মা করেছে। কোনো রকমভাবে তোমাদের যে ইচ্ছে রয়েছে সেটার বিরুদ্ধে ওয়ার্ক করেছে তারা, সেটাও পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের নিজেরা কিছু কর্মা ক্রিয়েট করেছো, তোমরা কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছ যেটা তোমাদের নিজেদের যে ইগো রয়েছে সেটার ওপরই, মানে সেটার জন্যই তোমরা সেটা ক্রিয়েট করেছো অনেকেই। তোমরা অনেক বেশি মানে অপরচুনিটিস, পসিবিলিটিস পেতে চলেছো, তোমরা কমপ্লিমেন্ট পেতে চলেছো অনেক মানুষের কাছ থেকে, তোমরা দেখতে অনেক বিউটিফুল হচ্ছে, যেটা আমি বললাম। ওকে, হতে পারে তোমাদের কোনো পার্সন তোমাদের মানে হার্ট ব্রেক করতে পারে এই যে সময়টা আসতে চলেছে। তোমরা প্রোটেক্টেড যে কোনো পাওয়ারফুল পার্সন যারা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে, বাট কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নেই। যদি রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা কোনো রিস্ক নিচ্ছ, ওকে, তো সেই ক্ষেত্রে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের ওয়ার্ক এরিয়াতে এখন অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন রয়েছে। আর কোনো রকমভাবে বিউটি বা হেলথ নিয়ে যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা টেম্পোরারি সিচুয়েশন, বাট হ্যাঁ এই টেম্পোরারিটা পার্মানেন্ট হতে পারে। তোমরা যদি কোনো রকমভাবে এই সময় তোমাদের হেলথের কেয়ার নিচ্ছ না, হেলথের কেয়ার নেওয়াটা খুবই প্রয়োজন, যেটা আমি পাচ্ছি বারবার মেসেজ। তোমরা হাতে আসছো না তোমার শত্রুদের তোমার শত্রুরা চাইছে তোমাদের সাথে একটু ফান করবে, কোথাও ঘুরে আসবে, তোমাদের ব্যাপারে একটু জানবে। তো মাথায় রাখবে এই মুহূর্তে কারোর সাথে গিয়ে কোথাও ঘুরে আসার প্রয়োজন নেই, তারা কিন্তু ওটা ফাঁদ বেছাবে। ওকে, অনেকের বিয়ে হতে পারে এবছর, জানি না, আমি সেটাই পাচ্ছি, উলুর আওয়াজ পাচ্ছি আমি। অ্যান্ড তোমরা সাকসেসের পথেই রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। হতে পারে এই সময় তোমাদের অনেকেরই এরম ফিল হতে পারে, মানে বাকি সময়টাতে, যে তোমাদের কেউ মানে হার্ট ব্রেক করছে, কেউ ভালোবাসছে না, এরকম ফিল হতে পারে স্পেসিফিক্যালি। ওকে, যারা তোমাদের মায়ের সাথে প্রচুর কানেক্টেড, মায়ের সাথে একটা সম্পর্ক খারাপ হওয়ার চান্স বা অলরেডি হয়ে রয়েছে যাদের, তো সেই জায়গাতে তোমরা একটা মানে ল্যাক ফিল করবে এবং কোথাও না কোথাও তোমাদের মায়ের যে সত্যটা সেটা বেরিয়ে আসতে পারে অনেকের ক্ষেত্রে, তো সেটাও তোমাদের কষ্ট দিতে পারে। তোমরা তোমাদের বেটার ভার্সন হচ্ছ এবছর, মানে বাকি যে সময়টা রয়েছে এই যে আসতে চলেছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের এক্স আসতে চলেছে, কারণ এই কার্ডটা আমার তাই মনে হচ্ছে যে কোনো এক্স তোমাদের লাইফে আবার ফেরত আসবে এবং তারা বলবে যে তারা তোমাদেরকে সবার থেকে বেশি ভালোবাসে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এবং এটা পুরো একটা মানে ফাঁদ হবে তোমাদের জন্য, তোমরা যারা স্পেসিফিক্যালি রিলেশনশিপে রয়েছো বা ম্যারিড অলরেডি, যাতে তোমাদের সম্পর্কটাকে ব্রেক করতে পারে বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এক্স এনার্জি থেকে নিজেদেরকে সরিয়ে রাখবে। তোমরা অনেকেই রয়েছো ডিভাইন কাউন্টার পার্ট বা পাওয়ার কাপেল রয়েছো, তো সেক্ষেত্রে তোমাদের রিলেশনশিপের উপরও অনেকে মুন ম্যাজিক করেছে বা করবেও। তো অবশ্যই তোমরা সেই জায়গা থেকে প্রোটেক্টেড রয়েছো, দেখলে তোমরা প্রোটেক্টেড, বাট ওপেন মাইন্ডে থাকবে, কোনো কিছুকে টেকেন গ্র্যান্টেড নেওয়ার দরকার নেই বছর। তোমরা যদি কারোর জন্য ওয়েট করছো তো অবশ্যই তোমরা
একদম সঠিক পথে রয়েছো। বাট ওয়েট করার থেকে তোমাদের বলা হচ্ছে এই সময় নিজেদের ওপর ফোকাস দেওয়া। ওয়েট করে করে হয়তো তোমরা অনেকে তোমাদের হেলথ ইস্যু বানিয়ে নিয়েছো, তো ওয়েট অন্য কারোর জন্য না করে নিজেকে আরও পজিটিভ আরও বেটার পার্সনে পরিণত করার চেষ্টা করো। ওকে, কারণ তোমরা অবশ্যই অনেকটা ক্লোজ রয়েছো। ইয়েস, তোমাদেরও অনেকের ক্ষেত্রে সেপারেশন চলছে, নো কন্ট্যাক্ট চলছে। তো তোমাদের বলা হচ্ছে এই সম্পর্কটাকে আরেকটা চান্স দেওয়া তোমাদের প্রয়োজন রয়েছে এবং তোমাদেরকে ফরগিভ করতে হবে। হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের পার্সন। ওকে, আমি একবার দেখবো মান্থ, দেখবো যে এবছর কি তোমাদের মার্চ, এবছর ফার্স্ট ফাইলেও মার্চ এসেছিল, সেপ্টেম্বর বা মার্চে তোমাদের রিকনসিলিয়েশন হতে পারে। এপ্রিল আর জুলাই, অনেকের ক্ষেত্রে মার্চ এপ্রিলে অলরেডি হয়ে গেছে, আর অনেকের ক্ষেত্রে জুলাই সেপ্টেম্বর বা মার্চ এপ্রিল নেক্সট ইয়ারের হতে পারে। ওকে, নেক্সট ইয়ার এনার্জি আমি পাচ্ছি। যাই হোক, বাট হতে পারে তোমাদের অলরেডি রিকনসিলিয়েশন হয়ে গেছে, রিউনিয়ন হয়ে গেছে, বাট তারপরে তোমাদের কোনো জায়গাতে এখনও ফরগিভ করতে পারোনি। ওকে, কারণ ওই হার্ড যে ব্রেকটা হয়েছিল তোমাদের, সেই জিনিসটা থেকে এখনও বেরিয়ে আসতে পারোনি। তো সেই জায়গাতে ফরগিভ করে দেওয়ার দরকার রয়েছে তোমাদের সেই পার্সনটাকে। বা তোমাদের অনেকদিন আগেই হয়ে গেছে রিকনসিলিয়েশন, বাট তোমরা এখনও পারোনি। আর তোমরা যারা বিবাহিত দেখছো, অবশ্যই তোমাদের পার্সনকে কোনো রকম যদি ভুল করে থাকে এই সময় ক্ষমা করে দেওয়ার প্রয়োজন রয়েছে। কোনো রকম প্রবলেমে তারা চলছে এই সময়। ওকে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি কোনো রকম সত্য সামনে আসতে পারে। আমি জানি না, এইটা পাচ্ছি তোমাদের থেকে। ইয়েস, তোমরা অনেকেই থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। দুটো পুরুষ রয়েছে এখানে, তো সেটা কোনো রকমভাবে জানাজানি হচ্ছে, তো সেটা তোমাদের ক্ষেত্রে প্রবলেম দিচ্ছে। আর তোমরা যদি নিজেরা থার্ড পার্টিতে না থাকো, তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে থাকে, তো সেটা কোনো রকমভাবে জানাজানি হচ্ছে এবং সেই কারণে তোমাদের হার্ট ব্রেক হচ্ছে। হার্ট ব্রেকের এনার্জি তোমাদের পাচ্ছি আমি। এবং তোমরা এই সিচুয়েশনটাকে ফেস না করে অন্যদিকে মানে পালানোর চেষ্টা করছো। সিচুয়েশনটাকে ফেস করো, যদি নিজেরা ভুল করে থাকো তো সেই জায়গাতে ফেস করো, আর যদি তারা ভুল করে থাকে তো সেই জায়গাতে কথাবার্তা বলা এবং তাদেরকে একটা চান্স দেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে। ওকে, আর যারা ভাবছো যে এই সিচুয়েশন থেকে পুরোপুরি বেরোবে, অনেকের ক্ষেত্রে এরকমও কোনো কেস চলতে পারে তোমাদের, ডিভোর্স বা কিছু, তো সেই ক্ষেত্রে তোমরা পুরোপুরিভাবে এই সিচুয়েশন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছ, দেখতেই পাচ্ছ। অবশ্যই শত্রুদের ইনভলভ তোমাদের রয়েছে এই সম্পর্কে বা যে কোনো রিলেশনশিপে। কোনোরকমভাবে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স তোমাদের মানে চলছে বা চলবেও। ওকে, কিন্তু তোমরা যদি কোনো রকম কারোর ক্ষতি না করে থাকো, তোমরা অবশ্যই জাস্টিস পাবে। আমি দেখতে পাচ্ছি কোনো পুরোহিত হতে পারে বা কোনো রকম তান্ত্রিক মৌলবী হতে পারে, যারা কিন্তু তোমাদের লাইফে প্রবলেম দেবে। তোমরা যদি মানে এই সকল পার্সনের সাথে এখনও পর্যন্ত কোনো রকম কন্ট্যাক্ট রেখেছো বা মানে তোমরা যাও লাগাতার যাও, তো এরা কিন্তু তোমাদের এই লাইফ মানে এই সম্পর্কে প্রবলেম দেবেই দেবে। ওকে, ইনফরমেশন কালেক্ট করো এই পার্সনের ব্যাপারে, না হলে কিন্তু বড় প্রবলেম। ওকে, সেটাই পাচ্ছি আমি। প্রচুর পরিমাণে তারা কিন্তু তোমাদের লাইফে প্রবলেম দেবে। তোমাদের কাছে যে মানে ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেই জিনিসটা তারা কোনো রকমভাবে এইভাবেই নিয়ে নেবে, সব শেষ করে দেবে। তো সেটা মাথায় রাখবে। যাদের কাছে তোমরা স্পেসিফিক্যালি যাচ্ছ অনেকদিন ধরে বা কিছু কাজ করাও তোমাদের নিজেদের মানে ফ্যামিলির সিক্রেটস তাদের কাছে বলে এসেছো, তো সেটা মাথায় রাখবে। অ্যান্ড আমি চলে আসবো তোমাদের গাইডেন্সে। তো ফার্স্টেই দ্য হাই প্রিস্ট্রেস, যেটা বললাম ফার্স্ট ফাইলের এনার্জি অনেকটা তোমাদের ক্ষেত্রে সিমিলার, যে তোমাদের কোনো রকমভাবে হার্ট ব্রেক হতে পারে, তো কিন্তু তোমরা ভিক্টরি পাবে অবশ্যই। ওকে, প্রচুর ডিস্টারবেন্স থাকবে, কিন্তু তারপরেও তোমরা কিন্তু কোনো রকমভাবে স্টার হচ্ছে এবং হিলিং এনার্জি পাচ্ছি। তোমাদের জন্য গাইডেন্স, প্রচুর পরিমাণে জল খাবে, কোনো রকমভাবে কারোর সাথে ঝগড়াঝাটি করবে না। যেটা বললাম, কোনো সাইকিক পার্সন থাকতে পারে যার আসল চরিত্র তোমাদের সামনে আসতে চলেছে এবং যার ফলে তোমাদের খুব রাগ হতে পারে এবং তোমরা ফাইট করতে পারো এই পার্সনের সাথে। ঝগড়াঝাটিতে যাবে না, এটা তোমাদের জন্য কিন্তু প্রচুরভাবে প্রবলেম দেবে, আমি বলে দিলাম। ওকে, তোমাদের কেরিয়ারে প্রবলেম দেবে। কোনো সাইকিক পার্সনের সাথে কোনো রকম ঝগড়াঝাটিতে যাবে না যদি তারা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে থাকে অলরেডি তোমাদের লাইফে। ওকে,
অ্যান্ড অনেকের ক্ষেত্রে হতে পারে ফ্যামিলির কোনো পার্সন যার কাছে কাজ করিয়েছিল তার সত্য সামনে আসতে চলেছে, তো তাকে 2-4টে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাকচুয়ালি তারা কিন্তু তোমাদেরকে কুইন অফ ওয়ান্স থেকে তার ইমপ্রেসে পরিণত করেছে, তাদের ওই কাজগুলোই উপকারী করে গেছে। তো সেই জিনিসটাই কিন্তু তোমরা কোথাও না কোথাও মানে যদি না বুঝতে পেরে থাকো, বুঝতে পারবে, চেষ্টা করবে বুঝতে পারার। ওকে, যে তোমাদের উপকার হলো না অপকার হলো, তোমরা যারা অ্যাকচুয়ালি কোনো ক্ষতির কাজ করো নি, স্পেসিফিক্যালি সবাই দেখছো, তো সেই জিনিসটা মাথায় রাখবে। আর যারা কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করেছিল, তো তোমাদের ডিমোশন হওয়ার চান্স রয়েছে কোনো রকম, যদি কারোর মানে প্রভাবে এসে বা নিজের ইচ্ছেতেও কাউকে ভালো দেখে যদি কোনো রকম ক্ষতির কাজ করো, সেই জায়গাতে কিন্তু তোমাদের শারীরিকভাবে একটা প্রচুরভাবে হেলথের প্রবলেম আসতে চলেছে। তো সেই জায়গাতে তোমাদের অবশ্যই গাইডেন্স থাকবে যে ক্ষমা চেয়ে নেওয়া সেই পার্সনটার কাছে, আদারওয়াইজ কিন্তু তোমরা মানে তোমাদের জন্য আরও বেশি টাফ হবে এমনিতে স্যাটার্ন ইয়ার, তো সেই জিনিসটা মাথায় রাখবে। এবার আমি চলে আসবো যে তোমাদের জন্য কি ব্লেসিংস আসতে চলেছে। অনেকেই পাচ্ছে যে তোমরা পুজো পাঠ করে অনেক টাকা পয়সাও নষ্ট করতে পারো, মানে এরকম বলতে পারে যে এই পুজোর জন্য এত লাখ টাকা লাগবে, এই করতে হবে সেই করতে হবে, তো এই করে অনেকে কিন্তু ফাঁসতে পারো তোমরা, সেই জিনিসটা মাথায় রাখবে। ট্রুথ রিভিল একদম। ম্যারেজ, অনেকের ক্ষেত্রে বিয়ে হতে চলেছে তোমাদের। রিমুভ ব্লকেজেস, তোমরা যদি কোনোরকমভাবে যেটা বললাম স্টাক সিচুয়েশনে রয়েছো, ব্লক হয়ে রয়েছে সব কিছু, তো সেই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসবে অ্যান্ড সত্য সামনে আসবে। সেটা কি সত্য আমি একবার দেখবো। ও মাই গড, অনেকগুলো সত্য একসাথে সামনে আসবে। 7 অফ কাপস। ওকে, তোমাদের উপর কে কাজ করেছিল, কে তোমাদের বেঁধে রেখেছিল, কিসের জন্য তোমাদের এত চিন্তা ছিল, সেই সকল সত্য তোমাদের সামনে আসতে চলেছে। একদম সবার মুখোশ খুলছে। হতে পারে খুব কষ্ট হতে পারে যে এত কাছের পার্সনরা, তাদের বিরুদ্ধে তোমরা পুরোপুরিভাবে মানে ইনফরমেশন পাচ্ছ আর কি, এটা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বার স্পেসিফিক্যালি, তো খুব খারাপ লাগবে তোমাদের জেনে। বাট এটা যে তোমাদের জন্য একদিক থেকে ভালো হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। অ্যান্ড তোমাদের জন্য ম্যারেজ আসতে চলেছে, অনেকের ক্ষেত্রে বিয়ে হতে চলেছে, এবং বিবাহিত জীবনে যদি থার্ড পার্টি থেকে থাকে তো সেই জায়গাতে মানে তোমরা মুখোমুখি বসে সেটা ক্লিয়ারেন্স করছো, এবং অনেকের ক্ষেত্রে ডিভোর্স নিয়ে নিচ্ছ, মানে এই ঝামেলা থেকে বেরোচ্ছ। হয় ডিভোর্স হয়ে যাবে, আর না হলে তোমরা নিজের মেন্টালিটি এমনভাবে চেঞ্জ করছো, কাউকে তো তোমরা বদলাতে পারবে না, তো সেই ক্ষেত্রে নিজের মেন্টালিটি এইভাবে চেঞ্জ করছো যে তোমরা খুশিতেই থাকবে, নিজেদের মধ্যেই খুশি থাকবে, ঠিক আছে, কাউকে প্রয়োজন হবে না। আর তোমাদের ব্লকেজ যে ছিল সেটা যে কোনো জায়গায় সেটা রিমুভ হচ্ছে তোমাদের। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো পাইল নাম্বার 3, তোমরা যারা কুইন অফ সর্স চয়েস করেছো, তো তোমরা এই সময় প্রচুর পরিমাণে ভাবছো, বা তোমরা কোনো রকমভাবে প্ল্যান করছো, কোনো বুদ্ধিমত্তার সাহায্যে কোনো কিছু ওভারকাম করার চেষ্টা করছো এই মুহূর্তে। তোমরা চিন্তাভাবনা প্রচুর করছো এই মুহূর্তে, বাট হ্যাঁ ইমোশনালি প্রচুর ইন্টেলিজেন্টভাবে সব কিছু হ্যান্ডেল করছো এই মুহূর্তে। এবং এই মুহূর্তে এরকম এনার্জি পাচ্ছি যে হ্যাঁ আমি একাই 100, আমার কাউকে প্রয়োজন নেই, আর কোনো সিচুয়েশান আমার কেউ কিছু করে উঠতে পারবে না, এরকম টাইপের একটা ফিলিংস আর কি, একটা বোল্ড নেচার আমি পাচ্ছি তোমাদের থেকে এই মুহূর্তে। ওকে, মানে কুইন অফ সর্স অ্যান্ড কুইন অফ পেন্টিকলস বলছি, কুইন অফ ওয়ান্ডস, এই দুটো এনার্জি যেন মিক্সড রয়েছে এই মুহূর্তে তোমাদের। ওকে, তো দেখে নেবো। তো ফার্স্ট যে মেসেজটা আমি পাচ্ছি যে তোমাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভটাও ঠিকঠাক বলছি না, কারণ নেগেটিভ ওয়ার্ক অলরেডি উঠে গেছে, যদি হয়ে থাকে তো সেই জিনিসটা উঠে গেছে, সেটা মানে কত বছরের হতে পারে, যে মানে যত বছরই হতে পারে, সেটা উঠে গেছে, রিসেন্ট উঠেছে, সেটা তোমরা ফিল করতেও পারছো তোমাদের বডির মধ্যে। অ্যান্ড এখানে তোমাদের যে ইচ্ছেগুলো ছিল, উইশ যেগুলো ছিল, সেগুলো ফুলফিল হতে চলেছে, তোমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হতে চলেছে একদম 100%। তোমরা যদি আগে স্ট্রেংথ পাচ্ছিলে না, তো বাকি সময়টাতে তোমরা প্রচুর পরিমাণে স্ট্রেংথ পাবে। এবং হতে পারে যে প্রচুর পরিমাণে যে প্রবলেম মানুষ ক্রিয়েট করেছিল, সেই প্রবলেম থেকেও তোমরা অনেকটাভাবে বেরিয়ে আসতে পারবে এবং এনজয় করতে পারবে, লাস্টের দিকে এসে এনজয় দেখতে পাচ্ছি। ওকে, যেটা বললাম তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক হয়েছিল সেটা উঠে গেছে, একদম নিউ বিগিনিং তোমরা দেখতেই পাচ্ছ, ভেরি ক্লিয়ার, মানে তোমাদের জীবনটা না অনেকটা মানে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে অনেক জিনিস তোমরা ইজিলি বুঝতে পারছো একদম। শত্রুদেরকে তোমরা পুরোপুরিভাবে দমন করছো, এবং তোমাদের লাইফে কোনোভাবে যদি কেউ রেপুটেশন রুন করে থাকে, তো সেই জায়গাতে তোমাদের যে রেপুটেশন সেটা তোমরা ফিরে পাচ্ছ এবছর। তো অবভিয়াসলি তোমাদের জন্য
খুব ভালো সময়। অনেকে কোনো রকম সরকারি চাকরি পেতে চলেছো, অনেকে কোনো রকমভাবে নতুন কোনো জব, বিজনেস, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি গভর্নমেন্ট কোনো জব হতে পারে তোমাদের জন্য। ওকে, অ্যান্ড খুব লাউড হবে এনার্জিটা তোমাদের জন্য। তোমার এনিমিসরা কোনো রকমভাবে তোমাদের ওপর নেগেটিভ ওয়ার্ক করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড তারা ওইটা রিস্ক নিয়েছিল এবং যার ফলে কোনো রকমভাবে তাদেরই লস হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এনিমি রিমুভ হয়ে গেছে। এই এনার্জিটা আমি তোমাদের থেকে পাচ্ছি, তোমরা কার্ড দেখতে পাচ্ছ। তোমাদের জন্য হার্ড ওয়ার্ক রয়েছে, কোনো রকম ডিলিউশনে থেকো না যে তোমাদের উপর এখনও পর্যন্ত নেগেটিভ ওয়ার্ক রয়েছে, তোমরা চিন্তায় আছো বা কিছু এরম টাইপের কোনো কিছু এখন আর নেই তোমাদের লাইফে। ওকে, তোমাদের যে লাইট হার্টেড এবং কেয়ার ফ্রি টাইমটা আসতে চলেছে সেটার জন্য অবশ্যই তোমাদের ওয়েট করার প্রয়োজন রয়েছে। সো তোমরা তোমাদের যে প্রবলেমগুলো চলছিল সেই অনগোয়িং প্রবলেম অ্যান্ড অতিরিক্ত প্রবলেম বলছি আমি, তো সেই হিসেবে সেই জিনিসগুলো এবার শেষ হতে চলেছে। ওকে, তোমরা সেগুলোর সলিউশন পেয়ে যাচ্ছ। এরম না যে তোমাদের বিরুদ্ধে এরা কাজ করবে না, তোমাদের এনিমিসরা করবে, কিন্তু তোমরা আর সেই জায়গাতে কোনো রকম ফোকাসডও না এবং তাদের ওই কাজগুলোর আর কোনো মূল্যই থাকছে না, কারণ তোমাদের যে বুদ্ধি রয়েছে, বুদ্ধিমত্তার সাহায্যে তোমরা সেই জায়গাগুলোকে ভালোভাবে ইজিলি ওভারকাম করে ফেলছো। ওকে, ইয়েস, পারসিভিয়ার অ্যান্ড ইউ উইল ওভারকাম প্রবলেম, সাকসেস, একদম তোমরা সাকসেস পাচ্ছ এই জায়গাতে। তোমরা প্রচণ্ডভাবে এই মুহূর্তে হাইলি থট অফ টেম্পটেশন তোমাদের টেস্ট করতে পারে, সেটাও পাচ্ছি। কোনো পার্সনের সাথে কোনো রকম রিলেশনশিপ তোমাদের লাইফে এফেক্ট ফেলতে পারে, এটা পজিটিভভাবেই পাচ্ছি আমি, এটা নেগেটিভ পাচ্ছি না, কারণ পিস অ্যান্ড হারমোনি, কোনো রকম সম্পর্কে মানে সুন্দরতা আসতে চলেছে তোমাদের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি শুনতে, তোমাদের মানে ফিগারটা অনেক বেশি সুন্দর হচ্ছে। তোমরা যদি তোমাদের হেলথের ওপর ওয়ার্ক করছো তো সেটা তোমার মানে সবাই দেখতে পাচ্ছে সেটা, মানে ইউ আর হাইলি থট অফ, মানে অনেক মানুষ তোমার ব্যাপারে ভাববে, অনেক মানুষ তোমাকে চাইবে। চেন অফ ইভেন্ট এটাও হতে পারে যে অনেক মানুষ তোমাকে প্রপোজাল দিল বা প্রপোজাল আসছি এরকম হতে পারে তোমাদের ক্ষেত্রে। ওকে, তোমরা তোমাদের আদার যে হাফ রয়েছে, মানে যে পার্সনটার জন্য তোমরা ফিল করছো যে তোমরা একা রয়েছো, তো সেই পার্সনটাকে তোমরা অনেকেই পেতে চলেছো এবছর, মানে এই যে সময়টা আসতে চলেছে। ওকে, তো আর দেখে নেব তোমাদের জন্য কি রয়েছে স্পেসিফিক্যালি। এরকম কোনো পার্সন থাকতে পারে যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, তারা তোমার লাইফ থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে বা তোমরা তাদের লাইফ থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছ। আর এরকম হতে পারে তোমাদের যদি থার্ড পার্টি থেকে থাকে হাজব্যান্ড বা ওয়াইফের, তো সেই পার্সনটা তোমাদের হাজব্যান্ডের লাইফ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। হতে পারে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তাতে স্যাটিসফ্যাকশন ফিল না করতে পারে, বাট আলটিমেট তোমাদের যে কোনো রকম ইচ্ছে ছিল সেটা পূরণ হবে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমাদের যে হার্ট ব্রেক হয়েছিল সেই সিচুয়েশন থেকে তোমরা নিজেদেরকে পুরোপুরি বের করে আনছো। অনেকেই আর ইমোশনাল হয়ে না ভেবে খুব লজিক্যাল চিন্তাভাবনা করছো এবং তোমরা নিজেদের লাইফের বসে পরিণত হচ্ছো, দ্য এম্পায়ার সিচুয়েশনে তোমরা বসছো এবং তোমাদের যে বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, তার মাধ্যমে তোমাদের যে ল্যাক রয়েছে তোমাদের লাইফে, প্রত্যেকের লাইফে মানে প্রত্যেক সময় কোথাও না কোথাও ল্যাক ফিল করি আমরা, তো সেই জায়গাতে তোমরা সেই ল্যাক মেন্টালিটি যেটা রয়েছে, মানে কম যে ফিল করছো যে নেই এটা আমার বা ওটা নেই, তো সেই জিনিসটা থেকেও তোমরা নিজেদেরকে বের করে আনছো, এটাও তোমাদের জন্য খুব বেটার হচ্ছে। অনেকেই পাচ্ছি তোমরা ভালো খাবার খাচ্ছ, মানে তোমরা যদি কোনো রকম আনহেলদি ফুড প্যাটার্ন ছিল তো সেই জায়গা থেকে বেরিয়ে আসছো, এর ফলে তোমাদের ফিগারেরও কিছু পরিবর্তন হচ্ছে। ওকে, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে কোনো রকমভাবে সম্পর্ক কাট করতে পারো। আর অনেকেই পাচ্ছি যে তোমরা যদি কোনো রকমভাবে অতিরিক্ত চিন্তায় থাকো কোনো রকম কোর্ট কেস নিয়ে, তো সেই জায়গাতে বেশি চিন্তা করার দরকার নেই, ভ্যাকেশন নেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলেই কিন্তু তোমরা এই সিচুয়েশনের সলিউশন পাবে। ওকে, যারা এখনও পর্যন্ত চিন্তা করছো তো তোমাদের সেটাই বলা হচ্ছে। ওকে, ম্যারেজে যদি কারো স্পেসিফিক্যালি কোনো রকম কোর্ট কেস চলে এবং তোমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, কী হবে বুঝতে পারছো না, তো সেই জায়গাতে তোমরা কিন্তু অবশ্যই মানে পজিটিভ রেজাল্ট পাবে। ডায়মন্ড দেখতেই পাচ্ছ, পজিটিভ রেজাল্ট পাবে এবং কোনো মেজর যে
চ্যালেঞ্জ ছিল, মানে কোনো রকম কোর্ট কেস অনেক দিন ধরে চলছিল বা মানে স্টার্ট হয়েছে, যাই হতে পারে এটা, তো সেই জিনিসটার এন্ড হচ্ছে, ওভারকাম করছো তোমরা, এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসছো। অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি। ওকে, অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে টুইন ফ্লেম রিইউনিয়নও হতে চলেছে। ইয়েস, স্পিরিচুয়ালি তোমরা অনেক বেশি ডেভেলপ করছো এবং অ্যাওয়ারনেস বাড়ছে তোমাদের, আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে তোমাদের। ওকে, এই জিনিসগুলো তোমাদের আসছে। সিচুয়েশান কিছু চেঞ্জ হচ্ছে, কিছু মেসেজ আরও রয়েছে। ওকে, ওকে, যেটা পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে তোমাদের পজিশন চেঞ্জ হচ্ছে এবং তোমাদের সিচুয়েশনও চেঞ্জ হচ্ছে। সেই কারণে কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে যদি তোমাদের ফ্যামিলি পার্সনরা বা তোমাদের রিলেটিভস বা নেবার্সরা কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে থাকে, নেগেটিভ কথা বলে থাকে, যেটা বললাম অলরেডি করেছিল ব্ল্যাক ম্যাজিক বা কিছু, তো সেটা উঠছে এবং এর কারণে তারা কিন্তু কোনোরকমভাবে কর্মা পাচ্ছে। আমি স্যাটার্ন এনার্জি পাচ্ছি। ওকে, কর্মা পাচ্ছে, যেটার জন্য এই স্প্রেডটা আবার রিপিট হলো। ওকে, সেম কার্ড বাট পজিশন আলাদা। তো অবভিয়াসলি, এবং ডার্ক সিক্রেট তাদেরও তোমরা হয়তো কোথাও না কোথাও রিভিল করছো, বা তারা কোনোরকম তোমাদের বলছে, বা কোনোরকমভাবে ডার্ক সিক্রেট তাদের রিভিল হচ্ছে, যারা তোমাদের ক্ষতির কাজ করেছিল বা কিছু করেছিল এতদিন। তো সেই কারণে তোমরা রিয়েল থ্রেটে পরিণত হয়েছো তাদের জন্য, সেটাও তারা পাচ্ছে এবং তোমাদেরকে অনেকে ক্রেজি বলবে। এবং তোমরা যে প্রচুর গভীর পার্সন, সেটা কিন্তু তারা এই বছরের শেষের দিকে আস্তে আস্তে পুরোপুরিভাবে বুঝে উঠবে। এবং তোমরা তোমাদের যে ভয়গুলো রয়েছে সেগুলো থেকে পুরোপুরি বেরিয়ে এসছো এই মানুষগুলোর কারণে। ইয়েস, এবং যে বাঁধনে তারা বাঁধতে চেয়েছিল, সেই বাঁধনে তারা নিজেদেরকে বেঁধে ফেলবে। মানে যে কাজ তোমাদের উপর হয়েছিল, সেই সেম কাজ তোমরা করছো না, কিন্তু অন্য কেউ তাদের ওপর কিন্তু করছে। অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যখন এই ভিডিওটা দেখছো, এবং তারা ভাবছে যে তোমরা কিছু করেছো এবং তারা স্কেয়ারি ফিল করবে। অ্যান্ড তারা বুঝতে পারবে যে তোমাদেরকে যে নেগলেক্ট করেছিল, তোমাদের উপর যে ক্ষতির কাজ করেছিল, তোমাদেরকে হালকাভাবে নিয়েছিল, সেটা তাদের সব থেকে বড় ভুল। সেই জিনিসটা তারা কিন্তু ফিল করবে। আর এটা যদি তোমরা করে থাকো, এরকম কিছু কাউকে নেগলেক্ট করেছিলে বা তোমরা কারোর বিরুদ্ধে কাজ করেছিলে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম আসতে পারে। মানে আসতে পারে না, প্রবলেম স্টার্ট হয়ে যাবে বা অলরেডি হয়ে গেছে। তো বাট আমি স্পেসিফিক্যালি এরকম দেখছি না বেশিরভাগ ক্ষেত্রে, বাট তবুও কিছু কিছু পার্সেন্ট থাকতে পারো তোমরা। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের মানুষটার কাছে যদি এরকম কিছু করে থাকো, ক্ষমা চেয়ে নেওয়া এবং সেই জায়গায় নিজেদের ভুল স্বীকার করার খুবই দরকার রয়েছে। এবং টাকা পয়সা তোমাদের খুব মানে স্পিডে বাড়তে চলেছে। তোমরা যদি খুব চিন্তায় রয়েছো টাকা পয়সা নিয়ে, তো অবভিয়াসলি সেই সিচুয়েশান থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো। এবং অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ নিয়ে কোনো রকম রিকনসিলিয়েশন রিউনিয়নের জন্য ওয়েট করছো, তো সেই ক্ষেত্রে একটা প্যাশনেট বিগিনিং। ওকে, ফিজিক্যালি তোমরা অতিরিক্ত ইনভলভ হচ্ছো, সেটাও পাচ্ছি আমি, মানে বাকি যে সময়টা রয়েছে। তবে তোমাদের এবছর অবশ্যই তোমাদের যে সেন্সেস রয়েছে সেগুলোকে কন্ট্রোলে রাখার প্রয়োজন রয়েছে বাকি যে সময়টা রয়েছে। কারণ হতে পারে কিছু প্রবলেম তোমরা ফেস করতে পারো, মানে অতিরিক্ত যদি লোভের দিকে চলে যাও বা অতিরিক্ত ফিজিক্যালি ইনভলভ হও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। চেষ্টা করবে অতিরিক্ত না ইনভলভ হওয়া কোনো জায়গায়। এটা তোমাদের জন্য গাইডেন্সও। তাও আমি তোমাদের জন্য আরেকবার গাইডেন্স দেখে নেব। For pile number 3, guidance. তো সম্পর্কে হতে পারে কিছু সময় শুরু হলো, আবার কিছু শেষ হলো, এবং আবার একটা শুরু। ওকে, মানে এরকম দুটো ফেস হতে পারে এরপরে, যে একটা শেষ হলো আবার একটা শুরু হলো। তো সেই যে শুরুটা হচ্ছে, সেটা সত্যের সাথে তোমরা শুরু করা তোমাদের প্রয়োজন রয়েছে। এবং কথাবার্তা বলা, কি নেগেটিভিটি তোমাদের মধ্যে রয়েছে, নিজের সাথে সেলফ টক এবং তোমাদের পার্সনের সাথে অবশ্যই কথাবার্তা বলার প্রয়োজন রয়েছে। এবং যেটা এন্ড হলো সেটাতে একবার স্পাই করার দরকার। স্পাই বলতে সেটাতে একবার মানে ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন রয়েছে। ওকে, এবং এরপরে যে সূচনাটা হবে তোমাদের সম্পর্কে, সেটা কিন্তু স্টেবল হবে। তো তার কারণে কিন্তু সত্য দিয়ে শুরু করার চেষ্টা করবে তুমি এবং তোমার পার্সন দুজনেই। তো এটার সম্পর্ক রিলেটেড আমি পেলাম। তোমাদের কিন্তু মহাদেব অ্যান্ড লর্ড কৃষ্ণা, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের কিন্তু টুইন ফ্লেম রিইউনিয়নের জন্য হেল্প করছে, বা অলরেডি তোমরা একসাথে রয়েছো কিন্তু সম্পর্কে প্রবলেম চলছে, তোমাদের কিন্তু এই সিচুয়েশানে হেল্প করছে। কিন্তু তোমরা মানে এখনও পর্যন্ত যদি থ্যাঙ্কস না জানিয়ে থাকো, প্রণাম না জানিয়ে থাকো, অবশ্যই জানিও মহাদেব অ্যান্ড লর্ড কৃষ্ণাকে।
তোমাদের জন্য 3টে ব্লেসিংস চলে এসেছে, তো আমি দেখে নেব। মানি, তোমাদের জন্য টাকা পয়সা আসতে চলেছে। গুড আইস, তোমাদের যদি চোখের প্রবলেম থাকে তো চোখের ডাক্তার তোমরা দেখাচ্ছ, বা চোখের মানে চোখ ভালো হচ্ছে আগের থেকে অনেক বেশি। অ্যাবান্ডেন্স, মানে টাকা পয়সা প্রাচুর্য প্রচুর আসতে চলেছে তোমাদের। খুশি যেটাকে বলে সব দিক থেকে আসতে চলেছে তোমাদের জন্য, স্পেসিফিক্যালি মানি। ওকে, দেখতেই পেলে তোমরা। তো এটাই ছিল তোমাদের জন্য বাকি 2024। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা 8 অফ পেন্টিকেলস চয়েস করেছো, বা তোমাদের যাদের কর্কট, মকর বা মীন রাশি লগ্ন বা সানসাইন, তো তোমরা এই মুহূর্তে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছো, তোমরা কিছু করতে চাইছো এই মুহূর্তে। ওকে, একদম 8 অফ পেন্টিকেলস এগেন। তো তোমরা বাকি যে সময়টা আসতে রয়েছে তোমরা অবশ্যই হার্ডওয়ার্ক করবে, এবং তোমাদের যে পাস্ট ট্রমা ছিল, পাস্ট ব্যাগেজ ছিল, পাস্টে যা যা হয়েছিল সেই সিচুয়েশানগুলোকে তোমরা এন্ড করছো, সেগুলো ভুলে যাচ্ছ এবং তোমরা স্টেবিলিটির দিকে এগোচ্ছ। অনেকে তোমরা, আমি যেটা পাচ্ছি, কোনো রকম নতুন চ্যানেল শুরু করার চেষ্টা করছো। ওকে, নতুন কিছু সোশ্যাল মিডিয়াতে বা কোনো রকম কিছু স্টার্ট করার কথা ভাবছো অনেকেই। তোমাদের ওপর কোনো রকম যদি নেগেটিভ ওয়ার্ক হয়ে থাকে তো সেটার এন্ড হচ্ছে, যে কোনোভাবে সেটার এন্ড হচ্ছে। তোমরা কোনো ট্যারো রিডার বা কোনো রকম পার্সনের কাছ থেকে হেল্পও নিচ্ছ অনেকের ক্ষেত্রে। ওকে, তোমরা তোমাদের যে ইগো রয়েছে না, সেটা রিলিজ করছো, যে কারণে তোমাদের এত প্রবলেম, মানে তোমরা হেল্প চেয়েও পাওনি। ওকে, তোমরা সঠিক জিনিস পাওনি, সেই জিনিসটা তোমরা অনেকে বুঝতেও পেরেছো যে তোমাদের ইগো রয়েছে। তো সেই ইগো তোমরা রিলিজ করছো লাস্টের দিকে এসে, এবং তোমরা আগের থেকে অনেক বেশি মানে পাওয়ারফুল হচ্ছে। যদি ফিজিক্যালি কোনো রকম প্রবলেম চলে তোমাদের, হেলথের কোনো রকম, তো সেই জায়গা থেকে তোমাদের অবশ্যই তোমরা ফিল করতে পারবে যে কিছু সুপার পাওয়ার চলে এলো, যে আগের থেকে আমাদের হেলথ অনেক বেটার হয়ে গেছে। সাকসেস, তোমরা যদি ওয়ার্ক করো কোনো এরিয়াতে তো সেই জায়গাতে অবশ্যই সাকসেস পাবে, কিন্তু এরম না যে তোমাদের ডিস্টারবেন্স আসবে না। ডিস্টারবেন্স তোমরা ফিল করবে। তোমাদের সোল মিশন যেটা, সেটা কিন্তু বিগিন হচ্ছে এই সময়। তোমরা হয়তো এরকম টাইপের প্রচুর ভিডিও দেখবে যে আমাদের সোল পারপাস কী রয়েছে, আমরা কি করব এই জন্মে, এইরকম টাইপের চিন্তা ভাবনা রয়েছে, না আমাদের জীবনটা এভাবেই কেটে যাবে, কিছুই করবো না। তো বিভিন্ন রকম কোশ্চেন এই সময় তোমাদের মাথায় আসবে, এবং আসছেও। তোমরা প্রচুর টাকা পয়সাও পেতে চলেছো, যেগুলো তোমরা আগে যে কাজগুলো করেছো সেখান থেকে, এবং তোমাদের সোল যে মিশন রয়েছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা অনেক বেশি ডিস্টারবেন্সও ফিল করবে যখন তোমরা কোনো কিছু শুরু করছো। শুরু খুব একটা ইজি হয় না, দেখতেই পাচ্ছ। তোমরা স্টার্ট করছো, অনেক কিছু অপশন থাকবে, কনফিউশন এনার্জি ফার্স্টে থাকবে এবং চিন্তাই থাকবে তোমরা, কিন্তু তোমরা শুরু করছো। কিন্তু এরম না যে তোমাদের শুরুটা একদম ইজি হচ্ছে, কোনোভাবে ইজি হবে না। অ্যান্ড সেখানে অনেকবার এরকম হতে পারে, হার্ট ব্রেকও হতে পারে। কোনো কিছু শুরু করলে সেটা হঠাৎ করে শেষ হয়ে গেল, বা সেরকম ফল দিচ্ছে না, আবার নতুন কিছু শুরু করলে এরকম হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে, কারণ সোল মিশনটা তোমরা এতটা ইজিলি ফাইন্ড করতে পারবে না। আর অনেকের এটা তোমাদের বছরের প্রথম থেকে এরম চলছে, কিছু এটা ভাবছো একবার করবে, এটা ভাবছো একবার করবে, এরকম চলছে। বাট আলটিমেট যে, আর এখনও পর্যন্ত ভেবে ভেবে যদি করে উঠতে না পারো, আলটিমেট যে তোমরা করবে। এবং এরকম কোনো পার্সন থাকতে পারে, সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কোনো মা বাবা হতে পারে, কেউ হতে পারে যারা তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কাজ করাবে। ওকে, এরকম হতে পারে তোমাদেরকে ফার্স্টে কিন্তু প্রথমে সাহায্য করছে, হ্যাঁ ঠিক আছে যা তুই এটা করে নে, যা তুই এই বিজনেসটা করে নে, এই জবটা করে নে বা করে নাও। ওকে, যাই হোক, কিন্তু তারপরে সেই জায়গারই ওপর ওয়ার্ক করবে নেগেটিভভাবে, যাতে তোমরা সেটা না করতে পারো, বেশি দিন না চালাতে পারো, এবং যাতে তোমাকে বলতে পারে যে আমি বলেছিলাম না যে এটা হবে না তোমার দ্বারা বা তোর দ্বারা। তো সেই জিনিসটা প্রুভ করার জন্য এরকম কাজ করবে, এরকম প্রচুর করে থাকে মানুষ। অ্যান্ড তোমরা যেভাবে কর্মা করেছো সেভাবেই রেজাল্ট পাবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তো অনেকের ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে পাস্ট লাইফ যে কর্মা ছিল, সেই কর্মাগুলো তোমরা মানে ফেস করা শুরু করছো। পাস্ট লাইফ কর্মা এবং এই জীবনেও যে যে কর্মা করেছো, সেই কর্মাগুলো এবার স্টার্ট হচ্ছে তোমাদের। ওকে, তো কর্মা অবশ্যই কোনো রকম ক্ষতির কাজ যদি কেউ করে থাকে তো সেই জায়গাতেও আমরা কর্মা ফেস করি। ওকে, বাট ক্ষতির কাজ পুরোপুরি শেষ হওয়ার পর যে কর্মাটা স্টার্ট হয়, তো অবশ্যই সেটা পাস্ট লাইফ কর্মা, এবং এই লাইফে যাদের সাথে আমরা কিছু গণ্ডগোল করেছি সেই কর্মা কিছুটা আমরা পাই, সবটা না, কিছুটাই। তো সেই জিনিসটা তোমাদের স্টার্ট হচ্ছে। তো অবশ্যই মানে খারাপ কর্মা তো থাকবে ওখানে ইনক্লুড পাস্ট লাইফের। তো সেক্ষেত্রে ট্রাভেল তোমরা ফেস করবে, ট্রাভেল অ্যাকুয়েশন, কারণ স্পেসিফিক্যালি ট্রাভেল অ্যাকুয়েশন এই কার্ডটা এলো, তো অবভিয়াসলি কোনো ব্যাড কর্মা কিছু রয়েছে। ওকে, এবং তবুও তোমরা যারা ভালো কিছু করেছো, ভালোও করেছো অন্যদের জন্য, তো অবশ্যই তোমরা ভালো কর্মাও কিন্তু ফেস করবে। ওকে, মানে ফেস না, মানে ভালো কর্মাও তোমরা রিসিভ করবে।
অ্যান্ড চেঞ্জ হচ্ছে তোমাদের জন্য অবশ্যই, কারণ ইগো ডেথ এত ইজি না। কোনো মানুষের ইগো সেটা চলে যাচ্ছে, তো সেটা অবশ্যই অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে তাদের ইগো শেষ হয়। তো সেই জিনিসটা যে প্রসেসটা সেটা স্টার্ট হয়েছে, এই জার্নিটা এতটা ইজি হবে না। ওকে, তো পরবর্তীকালে একটা প্রবলেমের জন্য তোমাকে এখন থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে সেটার হেল্প নিয়ে তোমরা বা কোনো সাইকিক পার্সনের কাছ থেকেও তোমরা হেল্প নিতে পারো। ওকে, যেটা তোমাদেরকে হেল্প করবে। ইয়েস, অ্যান্ড এটা কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সা বা প্রসপারিটির ক্ষেত্রে কোনো রকম প্রবলেম আনতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি কোনো পার্সনের কাছ থেকে হেল্প নিয়ে নাও তো অবশ্যই তোমাদের জন্য এটা ঠিক হবে। নাহলে কোনোরকমভাবে তোমরা ল্যাক করবে কোনো কিছু জীবনের। ওকে, তো সেটা তোমরা ঠিকভাবে একটু চিন্তাভাবনা করবে। এবং অনেকেই অনেক বেশি অ্যাট্রাক্টেড হচ্ছ সোশ্যাল মিডিয়াতে, কোনোরকমভাবে নেম ফেম পেতে চলেছো, তোমাদের অ্যাট্রাকশনের জন্য রূপের জন্য অনেক কমপ্লিমেন্ট পেতে চলেছো। ওকে, আর যদি তোমরা ভাবছো যে এরম টাইপের কিছু করবে, স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়াতে তোমরা অ্যাপিয়ার হবে, তোমাদের মানে ফেস বডি এগুলো মানে দিয়ে কোনোরকম কিছু করবে, মানে অ্যাক্টিং বা এরম টাইপের আর কি, যেখানে তোমাদের ফেস বডি এগুলোর প্রয়োজন রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা একটা তোমাদের জন্য ভালো আইডিয়া অবশ্যই, যদি তোমরা ভাবছো। ওকে, এটা তোমাদের কিন্তু হেল্প করবে। এটা কিছু কিছু জনের জন্যই পাচ্ছি, যারা অলরেডি ভেবেছো আর যারা মানে যাদের কোনো অসুবিধাও নেই, কারণ সবাই তো সব জায়গায় কমফোর্টেবল না, সেক্ষেত্রে বলছি। তো তোমাদের জন্য গাইডেন্স আমি দেখে নেব। গাইডেন্স এটাই থাকবে যে যেটা শেষ হয়ে গেছে সেটার ব্যাপারে আর না ভাবা। ওকে, আর যদি কোনো রকম টাকা পয়সা তোমাদের লস হয়ে থাকে তো সেই জিনিসটা নিয়ে আর না ভাবা। যদি হয়ে থাকে বা হবে, তোমরা বুঝতে পারছো বা কিছু, তো সেক্ষেত্রে বুঝবে যে সেই মানুষটার সাথে কোনো রকম কর্মফল ছিল তোমাদের পাস্ট লাইফে, যেখানে তোমাদের দিতেই হতো। ওকে, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। সেখানে কোনো রকম ঝামেলা বা অতিরিক্ত সেটা নিয়ে দুঃখ করা ভাবার কোনো দরকার নেই। হয়তো কোনো রকম তোমরা লস করেছো, সেটা নিয়ে খুব ভাবো তোমরা বা ভাবছো এই মুহূর্তে, তো সেটা। আর যেটা বলা হচ্ছে যে টাকা দিয়ে ডমিনেট করার চেষ্টা করবে না কাউকে। তো তোমরা যদি ভাবো যে টাকা দিয়ে কেউ ডমিনেট হবে বা টাকা দিয়ে কাউকে কিনবে বা কোনো রকম এরকম টাইপের চিন্তাভাবনা, বা কোনো কিছু তোমরা ভিউয়ার্স বা কিছু কিনবে টাকা দিয়ে বা কিছু এরকমও যদি ভেবে থাকো, তো সেটা কিন্তু ভুল করবে। টাকা দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু নিজেদের রেপুটেশন নষ্ট হবে বা কোনো রকম প্রবলেমে পড়বে তোমরা। ওকে, বা কাউকে কন্ট্রোল করছো বা কাউকে ডমিনেট করার চেষ্টা করছো, এসব যদি চিন্তাভাবনা থাকে তো সেটা ভুল হবে। বা টাকা দিয়ে হয় না, অনেক সময় ভুল পথে গিয়ে মানে চাকরির চেষ্টা করে মানুষ বা কিছু, তো সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে। আদারওয়াইজ তোমাদের সব কিছুই ঠিক আছে, তোমাদের রেপুটেশন নষ্ট হতে পারে, আর কিছুই না। ওকে, আদারওয়াইজ তোমরা যদি সৎ পথে চলো, ঠিকঠাকভাবে চলো, তো তোমাদের অবশ্যই যদি কোনো রকম রেপুটেশন রুন হয়ে থাকে তো সেই জায়গাতে ব্যাক তোমরা পেতে পারো। ওকে, তো এবার তোমাদের জন্য দেখে নেবো যে 3টে ব্লেসিংস তোমাদের জন্য কি রয়েছে, কি ব্লেসিংস তোমরা পেতে চলেছো। ওকে, 3টে চলে এসেছে তোমাদের জন্য। গুড আইস, তোমাদের চোখের যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা এক্স্যাক্টলি তোমাদের চোখের প্রবলেম থেকে বেরোতে চলেছো। তোমরা যারা রেজাল্টের জন্য ভাবছো, তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, হার্ডওয়ার্ক করছো, তোমাদের জন্য অবশ্যই রেজাল্ট ভালো হবে। নিউ সাইকিক পাওয়ার, তোমরা যারা সাইকিক রয়েছো, ট্যারো রিডার রয়েছো, আর তোমাদের জন্য নতুন কোনো সাইকিক পাওয়ার আসতে চলেছে। এবং তোমরা বললাম যেটা, তোমরা অন্যভাবে এবার জীবনটাকে দেখা শুরু করছো, ইগো তোমরা রিলিজ করছো। ওকে, সব কিছু অন্যভাবে শুরু করছো। আর কোনো রকম যদি পরীক্ষা তোমাদের চলতে থাকে, ওকে, মানে সেটা জীবনের পরীক্ষা হোক আর সেটা তোমাদের স্কুল কলেজের পরীক্ষাই হোক না কেন, তো সেখানে রেজাল্ট ভালো হবে। অক্টোবরে তোমরা কোনো রকম রেজাল্ট যদি তোমাদের থাকে বা কিছু, তো সেই জায়গাতে কোনো রেজাল্ট তোমাদের ভালো হবে, যদি কোনো চাকরির পরীক্ষাও দিয়ে থাকো বা কিছু। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো জীবনের পরীক্ষা যেটা বললাম সেই রেজাল্টটা ভালো হয়। বা হতে পারে যে তোমাদের যদি এই সময় প্রবলেম চলছে, তো সেই প্রবলেমটা সলভ হচ্ছে অক্টোবরে, যে অক্টোবর অ্যান্ড ডিসেম্বর, অনেকের ক্ষেত্রে অক্টোবর, অনেকের ক্ষেত্রে ডিসেম্বর। ওকে, তো এটাই পেলাম তোমাদের জন্য পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।